पिलाने वाला अगर हसीन हो तो पीने का लज्जत बढ़ जाता है। তো আল্লাহ বলছে আমি জান্নাতে যাদেরকে দিয়ে তোমাদেরকে পান করাবো লুলু আম্মানসুরা, এখানে বলেছে এই সূরাতেই বলেছে যে তারা ছড়ানো মুক্তোর মতো তোমরা দেখতে পাবে। তিন অন্ধকারের মধ্যে তোমার পুরো নকশাকে আল্লাহ এঁকেছেন, সে আল্লাহ পাকের ব্যাপারে তোমরা কি করে ধারণা করতে পারো? আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাক কি পারেন না दोबारा তোমাদেরকে তৈরি করতে? যে একটা কুকুরের মধ্যে যদি এই সিফাত থাকে, ইনসান আমি কোনখানে পৌঁছে গিয়েছি। দৈনিক 5 বার দাওয়াত দেওয়া হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে। বদরি সাহাবীরা যাদেরকে ধরে নিয়ে এসছে তাদের ব্যাপারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুতঈম বিন আদি যদি আজকে জীবিত থাকতো আর সে এসে এত লোকের পক্ষে যদি সুপারিশ করত, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতঈম বিন আদির সেই উপকারের বদলাতে আমি এদের সকলকে মুক্ত করে দিতাম। যে ওই সোনার লাঠিটা তোমাদের হাতে দিয়ে দেবো, তোমরা ওই ঝর্ণাটাকে দেখে যেদিকে ইশারা করবে আমার ঝর্ণাটা সেদিকে প্রবাহিত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। وقال سبحانه وتعالى كما ورد في سورة الدهر هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسلا وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنجر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متقئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا صدق الله العظيم। ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা আবার সেই পুরনো আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ তাআলা, যেখানে আমাদের আলোচনা সমাপ্ত করেছিলাম। বকরা ঈদ ছিল, যেমন ঈদুল আজহা থাকার কারণে আমরা ঈদুল আজহা মানে জিলহজ্জের প্রথম 10 দিনের ফজিলত আলোচনা করেছি এবং তার সাথে কিছু কোরবানির মাসাইল আলোচনা হয়েছে। এবং এই মাঝখানে এই সময় এসে যাওয়ার কারণে আমাদের যে সিলসিলাবার যে তফসির চলছিল, সেই তফসিরের সিলসিলাকে আমরা ব্রেক করেছিলাম কিছু দিনের জন্য। পরে আবার আমরা সেই সিলসিলাটাকে শুরু করেছি, যেখানে আমরা ছেড়েছিলাম সূরা কিয়ামাতে। আর সূরা কিয়ামার যে ইখতিতাম অর্থাৎ শেষ হচ্ছে আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, ইনসানের সৃষ্টির যে তথ্য, সেই সৃষ্টি তথ্যকে আল্লাহ পাক এইভাবে বয়ান করেছেন যে একদম হাকির, তুচ্ছ, এটাকে হাকির বলা হয়। একদম তুচ্ছ জিনিস থেকে আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছে।
যারা খুব ভদ্র লোক তারা এর নাম নেওয়া মানি, এই শব্দটা যেটাকে বীর্য বলা হয়, এই নাম নেওয়া তারা গাওয়ারা করে না। তুচ্ছ জিনিস থেকে, নাপাক কাতরা থেকে আমাদেরকে আল্লাহ পাক শুরু করেছেন, ইবতেদা করেছেন শুরু। তো এটা এতটাই তুচ্ছ ছিল, সেখান থেকে আল্লাহ পাকের এরাদা হয়েছে, সেখান থেকে আল্লাহ পাক তৈরি করেছেন আমাদেরকে। আচ্ছা, আমি এটা বলতে চাইছি যে দুটো সূরার মধ্যে যে জোড়া হওয়ার মুনাসিবাত, সম্পর্ক, এটা কোরআন শরীফে বিভিন্ন জায়গাতে আছে। যেমন আমরা দেখতে পাই সূরা বনি ইসরাইল শেষ হচ্ছে ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদাও ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওয়াকুলিল হামদ মানে কুল তামাম হামদ, সমস্ত প্রশংসা আমার আল্লাহ পাকের জন্য, তোমরা আল্লাহ পাকের প্রশংসা করো, এ হুকুম হচ্ছে ওখানে। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী, এখানে হুকুম হচ্ছে। কোন সূরায়? একটু গড় তলব আছে, গড় করুন, একটু চিন্তা ফিকিরের সাথে শুনতে হবে যে সূরা বনি ইসরাইলে শেষ হচ্ছে, শেষ আয়াতটা এটা যে অকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হুকুম করা হচ্ছে। এখন এই হুকুমের তামিল, হুকুমের উপরে আমাল দেখেন। তারপরের সূরা কাহাফ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদাও ওয়া লাম ইয়াকুল লাহু, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমান লিউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। এই আয়াত দিয়ে শুরু হচ্ছে সূরা কাহাফ। আর সূরা বনি ইসরাইল শেষ হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা করতে বলা হচ্ছে, আর সূরা কাহাফ শুরু হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে ওখানে হুকুম হচ্ছে আখিরি আয়াতে যে প্রশংসা করো, আর এই সূরা কাহাফের শুরু হচ্ছে প্রশংসা আলহামদুলিল্লাহিল্লাযী। এই হুকুমের তামিল, হুকুমের উপরে আমাল হচ্ছে। গোয়াকে এটা একটা সূরার শেষ আয়াত আর একটা সূরার প্রথম আয়াতকে ইন্টারলক করা হয়েছে। ঠিক এই একই চিত্র এখানে ভেসে এসছে, একই চিত্র। সূরা কিয়ামা শেষ হচ্ছে আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা। যে আল্লাহ পাক এই নুতফা থেকে তৈরি করেছে, তারপরে আলাকা জমাট রক্ত, সেখান থেকে যে আল্লাহ পাক এত তুচ্ছ জায়গা থেকে তোমাকে তৈরি করছেন, তোমাকে উজুদের মধ্যে নিয়ে আসছেন, তোমাকে সম্মানিত করেছেন। আলাকাদ কাররামনা বানি আদামা, এখানে কোরআন শরীফে মানুষকে সম্মানিত বলা হয়েছে। এ সম্মান দিয়েছেন, কিন্তু তোমার ইবতেদা, তোমার শুরুয়াত, তোমাকে কোত্থেকে তৈরি করা হয়েছে, কোত্থেকে তোমাকে চালানো হয়েছে, সেটাকে একদম তুচ্ছ জায়গা থেকে আল্লাহ পাক বয়ান করে বলছেন যে আল্লাহ এত কিছু করতে পারে, যে আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে ফি জুলুমাতিন সালাস, 3 অন্ধকারের মধ্যে তোমার পুরো নকশাকে আল্লাহ এঁকেছেন, সে আল্লাহ পাকের ব্যাপারে তোমরা কি করে ধারণা করতে পারো? আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাক কি পারেন না দোবারা তোমাদেরকে তৈরি করতে, যে তোমাদেরকে দোবারা আবার জিন্দা করবে? তো যখন এইটা আয়াতটা আমরা শেষ করি সূরা কিয়ামা, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছে, এটা নোট করার বিষয়, যে আমরা যখনই কোরআন শরীফ তেলাওয়াত করব, হাফেজে কোরআন যারা আছি, যারা সাধারণ লোক আছি, যারা তেলাওয়াত করি আমরা অভ্যস্ত তেলাওয়াতে, তাদের জন্য বড় গড় তলব আছে। যখন এই সওয়াল করছেন, সওয়ালি আন্দাজ, তবুও কি তিনি মৃতকে পুনর্বার জীবিত করতে সক্ষম নন? এর তর্জমা এরকম, আলাইসা যালিকা বিকাদিরিন, তবুও কি তিনি পুনর্বার সৃষ্টি করতে সক্ষম নন? যখন এই সওয়ালি আন্দাজ করেছে, তা আমাদের জবাব কি হবে? সঙ্গে সঙ্গে বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, অবশ্যই আল্লাহ তুমি পারবেন, আপনি কাদের মতলব আপনি ক্ষমতাবান এর উপরে, এবং আমি এটার সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি অবশ্যই এটা কাদির, আপনি পারবেন। এটা এর জবাবই আন্দাজ। এই জন্যে কোরআন শরীফ পড়তে গেলে অর্থ তো আমরা বুঝি না, অর্থ বুঝলে এই জবাবই আন্দাজে যে উত্তরগুলো, এটা নবীজি শিখিয়েছে আমাদেরকে, এটা কোরআন শরীফের আয়াত না, এটা হচ্ছে বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার শেষেতে আমাদেরকে পড়তে শিখিয়েছেন। যেমন ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে আমি কি, আমার কোন কোন নিয়ামতকে তোমরা ঝুটলাচ্ছ, তখন আমাদের জবাব হবে যে না,
আল্লাহ আমরা কোনো নিয়ামতকে আপনার ঝোটলাইনি, বরং আপনার শুকর গুজার। এর জবাবই যে উত্তরগুলো নবীজি শিখিয়েছেন, তো সেইগুলো এইখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এই সূরাতে এইভাবে করে শেষ করা হয়েছে মানব সৃষ্টির রহস্য এবং তার হাকির হওয়া এবং তার তুচ্ছ হওয়া, এবং মানব সৃষ্টির শুরুয়াতটা কিভাবে তুচ্ছতার সাথে আল্লাহ পাক তৈরি করেছেন, এটাকে বয়ান করার পরেই যখন এই শুরু হচ্ছে, এটাকে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইআম মাজকুরা, একটা জামানা কি তোমাদের উপরে এরকম গোজরায়নি? এটা সওয়ালি আন্দাজ। হাল আতা সওয়ালি আন্দাজ করেছে, একটা কি জামানা এরকম গুজরে যায়নি যে সময় তোমার উল্লেখযোগ্য কিছুই ছিল না, নাম পরিচয় সম্মান কোনো কিছুই তোমার ছিল না, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। আল্লাহ পাক সেখান থেকে তোমাকে ইরাদা করেছেন আর তোমাকে পুরো অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছেন আল্লাহ পাক। এই হাল আতাটাকে, এটা আসল বামানি হাল সওয়ালি আন্দাজ, কিন্তু এটা আসলে শব্দটা আসল শব্দ হবে কদ। এটা পড়তে হবে ঠিক এইভাবে, কদ আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাজকুরা। এখানে বড় ঘর তলব আছে যে এখানে হাল আতা মানে, কেউ যদি জিজ্ঞাসা করে, এটাকে ভালো করে বোঝেন, আচ্ছা সূর্যের আলো কি উজ্জ্বল নয়? এর মানে হচ্ছে বেশক উজ্জ্বল। এখানে কোনো সওয়ালি আন্দাজই নয়, বরং এটাকে আরো তাকিদান জিকির করার জন্য বলা হচ্ছে সূর্য বেশক উজ্জ্বল। এখানে বেশক অর্থাৎ কোনো সন্দেহ নেই সূর্য উজ্জ্বল, এই আন্দাজে কথা বলা হয়েছে। একদম অবশ্যই আমাদের উপর দিয়ে কতই সুবুত, কতই দলিল, যে একদম কতই সূর্যের আলোর মতো স্পষ্ট আমার উপর দিয়ে, আপনার উপর দিয়ে, আপনাদের উপর দিয়ে এমন একটি জামানা গুজরে গিয়েছে যে আমরা কিছুই ছিলাম না। পুরুষের স্কোর মোটোজম এবং মহিলাদের ওভা, এই দুটি টেবিলের মধ্যে আমরা বিভক্ত ছিলাম। সেখান থেকে তোমাদের আল্লাহ তোমাকে এরাদা করেছে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরো অস্তিত্বে নিয়ে এসেছেন। এটা সূরা মুমিনুনের উপরে আমি আজকে খুব ধীরে কথা বলতে চাইছি, যাতে করে গৌর তলবের কথা আছে। সূরা মুমিনুনে আল্লাহ পাক খুব খুলে কথাটাকে বলেছেন, গৌর করার আছে এইভাবে যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, ফির সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, ফাখালাকনাল আলাকাতা মুদগা, ফাখালাকনাল মুদগাতা ইযামা, ফির ফাকাসাউনাল ইযামা লাহমা, ফির সুম্মা আনশানাহু খালকান আখার, ফির দাবি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বড় গৌর তলব আছে। আমি আজীব লাগছে যে আমাদের কোনো ভিতর থেকে আমরা কিছু বুঝতেই পারছি না কোরআন শরীফকে না বোঝার কারণে। এই আয়াত বড় চমকে দেওয়া, চৌকানেওয়ালা আয়াত, বড় hayran kun আয়াত, hayran kun আয়াত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটি থেকে তোমার উপাদান, মাটির উপাদান থেকে তোমাদেরকে তৈরি করা যায়, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে নুতফা, নাপাক কাতরা। আমরা যে মাটির উপাদান দিয়ে যে খাই, খাবার খাই, সেখান থেকে শরীরের মধ্যে এই যে রক্ত, যে হার্টের যে পাঞ্চিং হচ্ছে, এই পাঞ্চিংয়ের মাধ্যমে রক্ত শরীরের সমস্ত জায়গায় রক্ত পৌঁছাচ্ছে, এর সাথে অক্সিজেন সরবরাহ হচ্ছে এবং খাদ্য সরবরাহ হচ্ছে। এসব কিছু হার্টের যে পাঞ্চিংয়ের মাধ্যমে, সিস্টোনিক ডায়াস্টোনিকের মাধ্যমে পুরো শরীরের মধ্যে এটা পাঞ্চিং করে পৌঁছে দেওয়া হচ্ছে। এসব সিস্টেম আল্লাহ পাক তৈরি করে রেখেছে। আর সেখান থেকে বীর্য তৈরি হচ্ছে, পিটুইটারি গ্রন্থ, থাইরয়েড গ্রন্থ, এগুলো আমরা বিজ্ঞানের মাধ্যমিকে পড়েছি যখন 1998 আমরা যখন মাধ্যমিক। পিটুইটারি গ্রন্থ, পুরুষের যে মনি স্খলিত হয় এবং তৈরি হয় কোথায়? পিটুইটারি গ্রন্থ থেকে। তো এখানে এই যে এই জায়গাতে আছে পিটুইটারি গ্রন্থ, এগুলো সব যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা জানে। সেখান থেকে তৈরি হচ্ছে মাটির উপাদান দিয়ে খাবার, খাবার থেকে রক্তের মধ্যে খাদ্য এবং সমস্ত খাদ্যের যে আসল জিষ্ট এবং যে ভিটামিনগুলোকে সেটাকে নিয়ে নেওয়া হচ্ছে, ছিবড়েকে আলাদা করে দেওয়া হচ্ছে, যেটাকে আমাদের বর্জ্য হিসাবে পায়খানা পেশাবের আকারে যেটা বেরিয়ে যাচ্ছে, তারপর রক্ত সেটাকে নিচ্ছে, তারপর অক্সিজেন সরবরাহ করতেছে। এইভাবে মানুষ শরীরের মধ্যে বীর্য তৈরি হচ্ছে পিটুইটারি গ্রন্থ থেকে। সেখান থেকে বীর্য সবেগে নির্গত হচ্ছে। তার মধ্যে 2.5 কোটি সেল, 2.5 crore 2.5 কোটি সেল ওর মধ্যে থেকে আসছে। এবং ওই 2.5 কোটি সেলের মধ্যে একটা ছোট্ট, যেটাকে শুক্র কিট বলা হয়, ওর মধ্যে 2.5 crore 2.5 কোটি সেল আছে। আর মহিলাদের যে ডিম্বাণু, যে সেই ডিম্বাণু থেকে আসছে মাত্র 60,000
সেল কোষ। তো এর মধ্যে থেকে ওর কোষগুলো একটা সেল 2.5 কোটির মধ্যে মাত্র এর সাথে মুনাসিবাত রাখতে পারে, যেটা ডিম্বাণু থেকে আসতেছে। সেটা যখন ও খুঁজতে শুরু করবে, বড় বড় জেনেটিক সায়েন্সের যারা মাহের, তারা বড় বড় ল্যাবরেটরিতে পুরো আলোকিত করে বড় বড় হ্যালোজিন লাইট দিয়ে যদি ওই সেলগুলোকে চেক করতে শুরু করে, 2.5 কোটিকে চেক করবে একটার সাথে একটা। এদিকে 60,000 কোষ, 60,000 কুফিয়া কোড আছে, কোড এর সাথে মুনাসিবাত রাখতে পারে শুধুমাত্র একটা। তো এই 60,000কে একটার সঙ্গে 2.5 কোটিকে মেলাবে, ফের দ্বিতীয়টার সঙ্গে 2.5 কোটিকে মেলাবে, তৃতীয়র সঙ্গে 2.5 কোটি, এখানে 60,000 ওখানে 2.5 কোটির সাথে ম্যাচ করে করে দেখতে হবে। তো একটা জেনেটিক সায়েন্সের যারা মাহের বিশেষজ্ঞ, তারা যদি বড় বড় ল্যাবরেটরিতে বড় বড় লাইট দিয়ে ওটাকে চেক করতে শুরু করে, কমসে কম চেক করতে সময় লাগবে 2.5 বছর। এই 2.5 বছরের যে কাজ যদি এটা মানুষের জিম্মাদারিতে দেওয়া হতো, কিন্তু ওই ডিম্বাণু যেটা মেয়েদের পক্ষ থেকে আসছে, ওটাকে আল্লাহ পাক এতটা তাকত দিয়েছে, ও মাত্র 2.5 ঘন্টার মধ্যে ও পুরো সেলকে চেক করে যে ওর সাথে ওর মুনাসিবাত রাখতে পারে, তার সাথে গিয়ে জুড়ে যায়। তারপরে ওয়াল মুখাল্লাকা, আল্লাহ পাকের আমর আসবে, তারপরে তোমার সৃষ্টির সূচনা হবে। এর আগে পর্যন্ত কারো তাকত নেই, কোনো বিজ্ঞানীর তাকত নেই, কোনো ডাক্তারের তাকত নেই, কোনো চিকিৎসা বিজ্ঞানের এখানে কোনো হাত নেই। সেখান থেকে তোমার রবের এরাদা হবে, তারপরে তোমার সৃষ্টির শুরুয়াত আল্লাহ পাক করবে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা জামানা তোমার উপর দিয়ে এরকম গুজরে গিয়েছে। খুব গৌর করার আছে, ফের গৌর তলব আছে এখানে, আমি ফের পরে আসতেছি কথাতে। এখানে কোরআন শরীফে দুটো লফজ এসছে, একটা হচ্ছে মোটর বন্ধ করতে বলছে। আচ্ছা, এখানে দুটো লফজ আছে, একটা হচ্ছে আসর, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আসর এর মানে কি বা মানা হচ্ছে এটা যে আসরের মানে চলমান সময় বা খুব দ্রুততার সাথে গুজরে যাওয়া সময়। আচ্ছা, আমরা বলি না একটা নামাজের ওয়াক্তের নাম আছে না আসর, একটা নামাজের ওয়াক্তের নাম কি আছে আসর। এর বামানা কি হবে, মানে হবে এটা যে সূর্য তখন ঢলে পড়ার সময়। তার মানে এটাকে বুঝতে হবে যে জোহরের ওয়াক্ত যখন ছাওয়া দ্বিগুণ হয়, তখন সূর্য ঢলে পড়তে জোহরের ওয়াক্তে যেটাকে বলা হয় দ্বীপ্রহর, এই দ্বীপ্রহরে সূর্য ঠিক মাথার উপরে থাকে, তারপরেই পশ্চিম আকাশে ঢলতে শুরু করে। এই ঢলাটা যখন ডবল ছায়ায় চলে আসে, তখন আসরের ওয়াক্ত চলে আসে। তো আসরের ওয়াক্তের মানে হচ্ছে যে খুব দ্রুততার সাথে দিন খতম হবে এবং রাতের দাখিল হয়ে যাবে। এই জন্যে আসর বা মানা দ্রুততার সাথে সময়কে মানে করা হয়েছে, খুব দ্রুত গতিতে প্রবাহমান চলমান সময়কে বলা হয় আসর। কিন্তু হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর অকলু মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওমা ইউহলিকুনা ইল্লা দাহর। কোরআন শরীফে এই দুই জায়গায় দাহর শব্দটা এসছে, যে না আমাদেরকে কোনো মৌত কেউ মারতে পারে, না আমাদের হায়াত, বরং এই দাহর, এই সময়, এই জামানা আমাদেরকে মেরে দেয়। এই কথাটা কোরআন শরীফে বলা হয়েছে দাহর। দাহর হচ্ছে ফেলাও, টাইম অ্যান্ড স্পেসের একটা কমপ্লেক্স, একটা কি বলা হয়, টাইম অ্যান্ড স্পেসকে একত্রিতভাবে। দেখেন, একটা কুদরতি জাহান আছে আল্লাহ পাকের, যেখানে টাইম অ্যান্ড স্পেস একসাথে থাকে, একই সাথে, সেখানে কুন ফায়াকুন। আর দুনিয়ায় যে খাল্লাক, যে সৃষ্টি জগৎ যেটা, এতে টাইম অ্যান্ড স্পেসকে আলাদা করা হয়েছে। এই জন্যে সময় লাগবে, যে আমাদের দুনিয়া আসমান জমিন সৃষ্টি হতে 6 দিন লেগেছে। 6 দিন বা মানা আমাদের নয়, বলকে আল্লাহ পাকের কাছে কি মানে আল্লাহ পাক ভালো জানেন। তো এখানে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর মানে একটা লম্বা ফেলাও সময় তোমার ওপর দিয়ে গুজরে গিয়েছে, চলমান সময় এখানে উদ্দেশ্য নয়, যেটা সূরা আসরের মধ্যে যেটা বলা হয়েছে সে উদ্দেশ্য এখানে নয়, বলকে একটা ফেলাও টাইম অ্যান্ড স্পেসের একটা জায়গা তোমার ওপর দিয়ে গুজরে গিয়েছে, যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না।
হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তো ওইখান থেকে তোমার রবের এরাদা চলেছে, আর ওই 2.5 কোটি সেলকে চেক করে তার মধ্যে একটা যে সেল তোমার মধ্যে মুনাসিবত রাখতে পারে সে ওর সাথে গিয়ে জুড়বে, আর অল মুখাল্লাকা, আর আল্লাহ পাকের আমর আসবে, তারপরে আল্লাহ পাক দ্বিতীয় স্টেপে ওর তখলিককে শুরু করবেন। এ একটা জামানা চলে গিয়েছে তোমাদের জন্য। কিন্তু ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, যখন সে আল্লাহ পাক এরকম অবস্থায় তোমাদেরকে তৈরি করেছে, আর ইনসান তৈরি হবার সময় সর্বপ্রথম হার্ট তৈরি হয়, হৃৎপিণ্ড সর্বপ্রথম তৈরি হয়, আর সেখান থেকে তার জেনারেটর চালু হয়ে যায়। তার 4 মাস আগে, মানব সৃষ্টির 4 মাস আগে তার জেনারেটরকে আল্লাহ তৈরি করে দেয়, আর সেখান থেকে আল্লাহ পাকের হুকুম শুরু করে দেয়। 4 মাস পরে ফের ওটা চলতে থাকে। ইয়ে আল্লাহ পাকের যে সিস্টেম। আর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কোন জিনিস তোমাকে ধোঁকা দিল যে আমি রব নই? আজকে দুনিয়ার জিন্দগিতে তোমার পরিচয় হয়েছে, নাম হয়েছে, সম্মান হয়েছে, তোমার তাকত হয়েছে, পেশিতে বল এসেছে, তুমি তোমার রবকেই ভুলে বসেছো। আরে বাড়ির পালতো কুত্তা তো খাবার, যাকে আমি পালতো কুত্তাকে যাকে রেখে দিয়েছি তাকে আমি খাবার দেবো, সে খেতে শুরু করে দেবে, তারপরে দোবারা যদি আমি তাকে ডাকি সে খাবার ছেড়ে আমার ডাকেতে সাড়া দেবে। যে একটা কুকুরের মধ্যে যদি এই সিফাত থাকে, ইনসান আমি কোনখানে পৌঁছে গিয়েছি? দৈনিক 5 বার দাওয়াত দেওয়া হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে। আর তোমরা যে কামিয়াবির জন্য যে ঘাম ঝরাচ্ছ, যে জিন্দিগির মেহনত ও মশাক্কত ওঠাচ্ছ, এ সমস্ত কিছুর কামিয়াবি আমাকে সেজদা করো, আমি দেবো। আল্লাহ পাকের ওয়াদাকে ঠুকরে দিয়ে কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়েছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোমার রব হওয়াকে, রবকে ইনকার করে বসেছো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোমাকে কত দরমিয়ানওয়ালা হিস্সাতে, কত সুন্দর অবয়বে, তোমাকে কত ব্যালেন্স করে আল্লাহ পাক তৈরি করেছেন। এই কোমরের কাছে একটা সিস্টেম আল্লাহ পাক তৈরি করেছে, ও ব্যালেন্স খারাপ হয়ে গেলে, ওটা খারাপ হয়ে গেলে আপনি সোজা হয়ে হাঁটতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। এ আল্লাহ পাক সিস্টেম তৈরি করেছে। তো কোন জিনিস তোমাকে ধোঁকা দিল? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা আয়াত। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ফির দ্বিতীয় আয়াত, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদির আলা আন ইউহইয়াল মাউতা। ওই আয়াতের মধ্যে, ওই সূরার মধ্যে ইসবাতে আখিরাত, অর্থাৎ আখিরাতকে মানার জন্য তাকিদ করা হয়েছিল, ইয়াউমে আখিরাতকে। আর আখিরাতের বয়ান করা হয়েছে যে কিয়ামতে সুগরা মৌত, কিয়ামতে কুবরা, যখন তোড় ফোড় তাবড় তোড় সমস্ত আসমান জমিন ফেটে যাবে, পাহাড় পর্বত তছনছ হয়ে যাবে, পেঁজা তুলোর মতো উঠতে থাকবে, কিয়ামতে কুবরা। আর 3 নম্বর, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, রবকে দেখতে হুয়ে মানে কিয়ামতের ময়দানে খাড়া হওয়া। ये 3 মোকামকে ওখানে বয়ান করা হয়েছে, কিন্তু ওখানে জান্নাতের পেহলু বয়ান করা হয়নি। এই সূরার মধ্যে জান্নাতের পেহলুকে বয়ান করা হয়েছে, যে যাতে করে দুটো একসাথে মিশে গিয়ে একটা পুরো কমপ্লিট মজমুনকে, বিষয়বস্তুকে কামেল করে দেয়। এই জন্য 2টো সূরা। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে 18 শাদী, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, পুরুষ এবং মহিলার মিলিত বীর্য, মিলিত নাপাক পানিকে তারপরে আল্লাহ পাক তৈরি করেছেন। 18 শাদী পর্যন্ত বিজ্ঞানের আবিষ্কার এই পর্যন্ত পৌঁছায়নি, যে শুধু জানতো যে নুতফা, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, এই আয়াতের মানে 18 শাদী পর্যন্ত এতটুকুই জানতো যে পুরুষের পক্ষ থেকে বীর্য স্খলিত হয়, মহিলাদের কোনো বীর্য স্খলিত হয় না। কিন্তু মহিলাদের বীর্য স্খলিত হবার ধারণা এখানে দিচ্ছে যে নুতফাতিন আমশাজ, যেটা এ কোরআন শুধু বলিনি, বর্তমান বিজ্ঞানীরা টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের যিনি প্রফেসর কিথন মুর, তেনার যে একটা স্ট্যান্ডার্ড লেভেলের কেতাব পৃথিবীতে ছায়া হয়েছিল, প্রফেসর কিথন মুর, টরন্টো বিশ্ববিদ্যালয়ের যিনি প্রফেসর
অ্যানাটমি মানে অর্থাৎ ভ্রূণ বিদ্যার ওপরে যিনি টপ অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি ওই বইটা লিখেছিলেন। তেনার গবেষণা আর ডক্টর মরিজ বুকাইলি, উনি সার্জন ছিলেন, ডক্টর মরিজ বুকাইলি, তিনি লিখেছেন বাইবেল, কোরআন অ্যান্ড দ্য সায়েন্স। ও বইটা লিখেছেন, ও বইটা পাওয়া যায়, বাংলা তর্জমা হয়েছে। তো আজীব বই লিখেছিলেন উনি। তো উনি যখন দেখলেন এই জায়গাতে আসলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, ফাখালাকনাল আলাকাতা মুদগা, ফাখালাকনাল মুদগাতা ইযামা, ফাকাসাউনাল ইযামা লাহমা, সুম্মা আনশানাহু খালকান আখার, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই স্টেপে এসে উনি রুকে গিয়েছিলেন এবং ইসবাত করতে মজবুর হয়ে গেছিলেন যে কোরআনের হাকিকতকে মজবুর হয়ে মেনেছিলেন যে হ্যাঁ, কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো ভুলের ইমকান নেই। প্রফেসর কিথন মুর একথা বলেছেন। এবারে আমার এইখানে একটা কথা ভূমিকা স্বরূপ বলে নিচ্ছি আমি, এটাকে বড় গৌরতলব আছে যে ভূমিকা স্বরূপ যে কোরআনের মুহকাম আয়াতের প্রতি, কোরআনের মুহকাম আয়াতের প্রতি ভাই খামোশ থাকেন, আল্লাহ শুনিয়ে দেবে ইনশাআল্লাহ। আমার গলার আওয়াজ এই পর্যন্ত সবাই শুনতে পাবেন ইনশাআল্লাহ। খামোশির সাথে বসুন। যে এখানে যে আমি কয়েকটি মৌলিক কথা বলে তারপরে আগে বাড়বো ইনশাআল্লাহ তাআলা। যে মৌলিক কথা হচ্ছে এটা, কোরআনের মুহকাম আয়াতের প্রতি আমাদের ঈমান। যেমন নামাজ ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে, হজ ফরজ করা হয়েছে। এখানে আগামীতে আর কোনো গবেষণার ইমকান নেই যে গবেষণা হবে যে নামাজ 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত বা 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত হয়ে গিয়েছে, এর কোনো গবেষণাকে কবুল করা হবে না। মুহকাম আয়াত, পোক্তা আয়াত, যার হুকুমে স্পষ্ট, তার উপরে কোনো গবেষণা হবে না। এর উপরে আমাদের ঈমান আর এর উপরে আমাদের আমল। আর মুতাশাবিহাত আয়াতের উপরেও আমাদের ঈমান থাকবে, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ খোদ কুরদের উপরে আমরা পড়ব না, এটাকে মাথায় রাখতে হবে। কিন্তু যেগুলো সায়েন্টিফিক আয়াত, বিজ্ঞানের সাথে সামঞ্জস্য রাখে, তার গবেষণা চলতে থাকবে এবং গবেষণা আগে বাড়তে থাকবে। আগেকার গবেষণা 18 শতাব্দীর আগে পর্যন্ত যে পুরুষ এবং মহিলার যে বীর্য একসাথে মিলতো, এটা তারা আবিষ্কার তখন পর্যন্ত হয়নি। কিন্তু পরবর্তী সময়ে প্রফেসর কিথন মুর যখন কেতাব লিখলেন এবং মিশর থেকে একটা কেতাব লিখেছে সূরা আলাকের উপরে, স্বতন্ত্র কেতাব, সেই কেতাবের যখন গবেষণা লিখেছে যে আজকালকার প্রত্যেকটা মুফাসসিরিন তার কেতাবে লিখছেন আলাক শব্দের অর্থ হচ্ছে জমাট রক্ত, কিন্তু উনি বলছেন না, এর আসল অর্থ হচ্ছে এইটা যে আপনারা জোক দেখেছেন, জোক হচ্ছে রাহনে মাদারের উপরে যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, তারপরে সুম্মা খালাকনান নুতফাতা, তারপরে নুতফা, তারপরে যে আলাকা শব্দটা কোরআন শরীফ নিয়ে এসছে, এখানে আলাক শব্দটা নিয়ে এসছে, সেইটা কি? সেই আলাক শব্দটা হচ্ছে এটা যে একটা জোক, ঠিক এরকম ছোট্ট একটা জোক, জোক, এটা মানুষের যে কোনো শরীরের যে কোনো অংশেতে তার মুখটাকে এরকম চেপকে দেয়। যেমন রাবার প্যাড দিয়ে এরকম দেখবেন আটকানো যায়, এরকম অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছের খাবার দেওয়ার জন্য যে রাবার প্যাড দিয়ে আটকে দেওয়া হয় কাঁচেতে, ঠিক সেরকম জোঁক মানুষের শরীরে যখন ধরে তখন ওইভাবে নিজের মুখটাকে আটকে দেয়, আর আটকে দিয়ে তার পিছনের অংশটা এরকম ঝুলে যায়। ওই ঝুলে যাওয়াতে কিছু সময় পরে জোঁকটা আস্তে আস্তে মোটা হতে থাকে, তার ওই রক্ত মানুষের শরীর থেকে সে চুষতে থাকে, টানতে থাকে, আর সে আস্তে আস্তে তার শরীর মোটা হতে থাকে। ঠিক প্রফেসর কিথন মুর এই ব্যাখ্যা দিয়েছেন যে আলাকা মানে হচ্ছে ওই রকম জোঁক যেটা রাহনে মাদার অর্থাৎ বাচ্চাদানির মধ্যে এরকম চিপকে যায়। ওই বীর্যের যে শুক্রকীটটা, ওই শুক্রকীট যখন মিলিত হয় ডিম্বাণুর সঙ্গে, ওই মিলিত হওয়ার পরেই ও এরকম চিপকে যায়, আর চিপকে গিয়ে তার পিছনের অংশ ঝুলে যায়, আর রাহনে মাদার থেকে মায়ের মাসিক যে অসুখটাকে আল্লাহ পাক বন্ধ করে দিয়ে সেখান থেকে রক্ত টানতে 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 বাচ্চা একটা লোথড়া গোস্তের টুকরে পরিণত হয়। তারপরে সেখান থেকে হাড় দিয়ে স্ট্রাকচার ফাঁকা সাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কোই হ্যায় তেরা রব জৈসা বানানে ওয়ালা। এ আজীব আন্দাজে কথা বলা হয়েছে, কেউ আছে তোমার রবের মতো বানানে ওয়ালা। এ আধুনিক গবেষণা। আগে এত পর্যন্ত মানা হতো যে আলাক মানে হচ্ছে জমাট রক্ত। হ্যাঁ, অত পর্যন্ত তাদের গবেষণা, তারা মাজুর ছিলেন, সেই পর্যন্ত তাদের জন্য ঠিক ছিল। কিন্তু যখন আধুনিক গবেষণায় বলছে যে না, এটা একটা জোঁকের আকৃতি ধারণ করে, এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের গড় তলব করতে হবে এখানে যে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটা নকশা খিঁচে নিয়ে এসছে, আর এই সূরাতে জাহান্নামের
বা আখেরাতে কিয়ামতের দিনের নকশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিঁচে নিয়ে এসছেন। আর এর সাথে একটা মুনাসিবাত আছে যে এখানে শুরু হচ্ছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা জামানা, টাইম এন্ড স্পেস এতটা গুজরে গিয়েছে যখন আমরা কেউ উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। যে ইনসানকে একটা মিলিঝুলি মানে দুটো পানিকে মিলিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন এবং সামিআম বাসীরা দিয়েছেন, অর্থাৎ শোনার শক্তি এবং বাসারাত দিয়েছেন। এই সব দিয়ে তারপরে বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়েছি, অতঃপর সে কৃতজ্ঞ হবে নয়তো অকৃতজ্ঞ হবে। অর্থাৎ আল্লাহ পাকের হুকুমের ওপরে চলবে, এটাই কৃতজ্ঞতা, আর আল্লাহ পাকের হুকুমকে ঠুকরে দেবে, এটাই অকৃতজ্ঞতা। এই জন্যে প্রথম স্টেপ হচ্ছে শুকরিয়া আদায়ের জন্য আমাদের প্রত্যেককে শুকরিয়া আদায় করতে হবে, মানুষের উপকারের শুকরিয়া, তারপরে আল্লাহর ইবাদতের, আল্লাহর নিয়ামতের শুকরিয়া। এই দুটো যখন আমরা আদায় করতে থাকবো তখন আমরা কামেল মোকাম্মল মোমেনে পরিণত হয়ে যাব। আচ্ছা, এখান থেকে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে মানুষের শুকরিয়ার ক্ষেত্রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। মুতঈম বিন আদি, এ ব্যাপারে ঘটনাটা সহিহ বুখারী শরীফের মধ্যে এসছে। মুতঈম বিন আদি তিনি বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তায়েফ সফর ছিল, তায়েফ সফর থেকে যখন মক্কাতে ফিরছিলেন তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ সফর থেকে মক্কাতে ফেরা অনুমতি ছিল না। কিন্তু মুতঈম বিন আদি এমন এক ব্যক্তি ছিলেন যিনি ওই এলাকার মধ্যে সবথেকে টপ একটা নেতা ছিলেন। তেনার কাছে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত পাঠালেন তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আপনি মক্কা শরীফে আসুন। এই দায়িত্ব নিয়ে তেনাকে মক্কা শরীফে আনিয়েছিলেন, কিন্তু তখন উনি ইসলাম কবুল করেননি। বড় গৌর তলব কথা আছে যে উনি তখন ইসলাম কবুল করেননি, পরেও কবুল করেননি, ইন্তেকাল হয়ে গেছিলেন। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মানে নিরাপত্তা দিয়ে মক্কায় প্রবেশ করতে দিয়েছিলেন, এই উপকারটা করেছিলেন বলে পরবর্তীতে বদর যুদ্ধেতে যখন ওদেরই দলের লোকেদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম যারা ছিলেন যখন তাদেরকে বন্দি করে নিয়ে এসছে, তখন এবারে যে যার মুক্তিপণ দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ কোনো রকম শর্তেতে রাজি হয়ে, যেমন বাচ্চাদেরকে পড়াতে হবে, শিক্ষা দিতে হবে, এই সমস্ত শর্ততে রাজি হয়ে যে যার লোককে, নিজের লোককে সে মুক্তিপণ দিয়ে ছাড়াচ্ছিল। এবং মুতঈম বিন আদি ওনার ছেলে ওখানে ছিল উপস্থিত। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার বাবা, তোমার আব্বাজান মুতঈম বিন আদি যদি আজকে উপস্থিত থাকতো। আর বদর যুদ্ধ আপনারা জানেন যে কত মর্যাদাপূর্ণ যুদ্ধ। বদরি সাহাবি যাদেরকে বলা হয় তাদের মর্যাদা অনেক উঁচুতে, তাদেরকে হাদিস পাকের মধ্যে বলা যে তোমরা যা খুশি করতে পারো, সহিহ বুখারীতে আছে, যা খুশি করো, তোমাদের জন্য কোনো পাবন্দি উঠিয়ে নেওয়া হয়েছে। কিন্তু যদিও তারা পাবন্দি ভাঙেনি, কিন্তু পাবন্দি উঠিয়ে নেওয়া হয়, এরকম কথা বুখারীতে আলফাজ মৌজুদ আছে। তো সেই বদরি সাহাবিদের যারা ধরে নিয়ে এসছে, তাদেরকে বদরি সাহাবিরা যাদেরকে ধরে নিয়ে এসছে তাদের ব্যাপারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুতঈম বিন আদি যদি আজকে জীবিত থাকতো আর সে এসে এত লোকের পক্ষে যদি সুপারিশ করত, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতঈম বিন আদির সেই উপকারের বদলাতে আমি এদের সকলকে মুক্ত করে দিতাম, কোনো টাকা পয়সা লাগতো না। আজীব যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারের বদলা এ চুকিয়ে দেওয়ার জন্য সেই সময়ও তার ইয়াদের মধ্যে ছিল এই শুকরিয়ার জজবা, যে ইনসানের মধ্যে নেই। হয়তো ইনসান সকল সুরতে থাকবে আর বাকি ওর ইনসানিয়াত তার মধ্যে নেই। শুকরিয়া, যে আমার উপকার করেছে, ছোট হোক বড় হোক, তাকে শুকরিয়া স্বরূপ চেষ্টা করা যে কোনোভাবে তার সেইটাকে আমি উপকারের বদলাটাকে চুকিয়ে দেবো। যদি কিছুই না পারি কমসে কম এটা বলা জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। এই তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এখানে দুনিয়ায় পাঠিয়েছেন, একটা জিন্দেগি দিয়েছেন, আর সেইখানে বলছেন যে এই শুকরিয়া আদায় কথা, ইম্মা শাকিরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তারপরে বলছে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি শৃঙ্খলা এবং বেড়ি, মানে বালা পরিয়ে দেওয়া হয় না, যে আমাদের যখন পুলিশ নিয়ে যায় তো বালা পরিয়ে দেয়, এরকম ওটাকে কি বলে,
তো ওইটা পরিয়ে দেওয়া হবে, এইগুলো আমি তৈরি করে রেখেছি। তার পরক্ষণই আল্লাহ পাক বলছেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয়ই সৎকর্ম পরায়ণশীলরা পান করবে এমন পানীয় যা মিশ্রণ থাকবে কাফুরের মিশ্রিত থাকবে, মানে মেজাজ আসার জন্য কাফুর মিশ্রিত থাকবে, তারা পান করবে। ইন্নাল আবরারা ইয়াশরাবুন মানে পান করবে, তারা পান করবে ফার্স্ট ক্যাটাগরি, 1 নম্বর ক্যাটাগরি। তারপরে সেকেন্ড ক্যাটাগরিতে যে পান করানো হবে এখানে বলা হয়েছে, আর থার্ড ক্যাটাগরিতে আছে এটা সব থেকে টপ, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, তোমার রব খোদ পান করাবে। একটা কি আছে না বিয়ে বাড়িতে কি সিস্টেম বলে, বুফে সিস্টেম না কি বলে, ওটা তো সব থেকে থার্ড ক্লাস, ও তো তুলে তুলে খাবে, ও সম্মান নেই। সম্মানীয় ব্যক্তি যদি যায়, এই আমাদের ইমাম সাহেব যদি যায়, ইয়ে তুলে তুলে খাবে, কোথাও লাইন দিয়ে খাবার নেবে, এটা সম্মান? এখানে 3 কোয়ালিটি আছে, যে যে কোয়ালিটি পছন্দ করবে। তো বলছে যে প্রথমে পান করবে, আর একটা এরপরে সেকেন্ড কোয়ালিটি বলেছে যে তাদেরকে পান করানো হবে, গেলমান। ওই জন্য বলা না পিলানেওয়ালা আগার হাসিন হো তো পিনে কা লজ্জত বাড় যাতা হ্যায়। তো বাড়িতে যায় যে সমস্ত মেয়েরা ওখানে পান করাবার জন্য আছে, তাদেরকে সুন্দর দেখতে হবে। এয়ার হোস্ট যারা হয় তাদেরকে সুন্দর দেখতে হওয়া উচিত, যাদের তারা সেবক তাদের সুন্দর হতে হবে। এটা তাদের চাকরির জন্য একটা অপরিহার্য অংশ যে তাদেরকে সুন্দর হতে হবে। তো এই শব্দটা আছে না পিলানেওয়ালা আগার হাসিন হো তো পিনে কা লজ্জত বাড় যাতা হ্যায়। তো আল্লাহ বলছে আমি জান্নাতে যাদেরকে দিয়ে তোমাদেরকে পান করাবো লুলু আম্মান সুরা, এখানে বলেছে এই সূরাতেই বলেছে যে তারা ছড়ানো মুক্তোর মতো তোমরা দেখতে পাবে, তারা তোমাদেরকে পান করাবে। আর আখেরি মুকাম, একদম চৌটির মুকাম, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা ইন্না হাযা কানা লাকুম জাযাআউ ওয়া কানা সাইকুম মাশকুরা। তোমার রব তোমাদেরকে সেদিনকে পান করাবে। ও মুকাম, ও মঞ্জার কি হবে সে বয়ান হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এখানে তারপরে বলতেছেন যে ইন্নাল কি আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা, আর জান্নাতীরা এমন ঝর্ণা থেকে পান করবে। সেই ঝর্ণাটার ব্যাপারে বলেছে এখানে তাফসীরে মারিফুল কোরআনে আছে যে সেটাতে বলেছে যে জান্নাতীদের হাতে, প্রত্যেকের হাতে, জান্নাতীদের হাতে একটা করে সোনার ছড়ি থাকবে। তো আমরা যখন পাহাড়ে সফর করেছি, দার্জিলিং এসব জায়গাতে কিছু কিছু জায়গায় ছোট ছোট ঝর্ণা আছে। ত্রিপুরাতেও আমরা একটা জায়গায় যখন প্রথম সফর ছিল আমার, তখনও আমি একটা জায়গায় ঝর্ণা দেখেছিলাম। তো ঝর্ণা যখন দেখে, যারা দেখেছে আরও ভালো ভালো ঝর্ণা বিভিন্ন জায়গাতে আছে, তো দেখলেই মন চায় যে আমাদের পিসাব পাড়ায় যদি ঝর্ণাটা থাকতো, চাইবে কি না? আমাদের ঈদগাহ পাড়ায় যদি ঝর্ণাটা থাকতো। আল্লাহ বলছেন যে আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা, যে ওই সোনার লাঠিটা তোমাদের হাতে দিয়ে দেবো, তোমরা ওই ঝর্ণাটাকে দেখে যেদিকে ইশারা করবে আমার ঝর্ণাটা সেদিকে প্রবাহিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। ইনশাআল্লাহ তাআলা এই সূরার তাফসিলি কালাম আগামী সপ্তাহে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা।